আজ আমরা আলোচনা করব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত যোগিনী একাদশী নিয়ে। এই ব্রত কেবল পাপমোচনই করে না, জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। চলুন জেনে নেওয়া যাক এই পবিত্র ব্রতের মাহাত্ম্য এবং এর সঙ্গে জড়িত সেই বিখ্যাত কাহিনী। ব্রতের মহিমা ও একটি প্রাচীন কাহিনী। যুধিষ্ঠির একদা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির মহিমা কীর্তন করুন। এই তিথিতে কোন দেবতার পূজা করা হয় এবং এই ব্রত পালনের ফল কি? ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই পবিত্র একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত। এই ব্রত পালনকারী ব্যক্তি ইহলোকে সব ধরনের সুখ ভোগ করে এবং অবশেষে মুক্তিলাভ করে। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণমাত্রেই মহাপাপ বিনষ্ট হয়। এখন আমি তোমাকে এর সঙ্গে জড়িত একটি প্রাচীন কাহিনী শোনাব। হেমমালি ও কুবেরের অভিশাপ। প্রাচীনকালে হিমালয়ের পাদদেশে অলকাপুরী নামে এক মনোরম নগরী ছিল। এই রাজ্যের অধিপতি ছিলেন ধনৈশ্বর্যের দেবতা কুবের, যিনি ছিলেন শিবের পরম ভক্ত। কুবেরের হেমমালি নামে এক প্রিয় মালি ছিল। হেমমালি প্রতিদিন মানস সরোবর থেকে সুন্দর ফুল এনে কুবেরের শিবপূজার জন্য যোগান দিত। হেমমালির বিশালক্ষী নামে এক সুন্দরী স্ত্রী ছিল এবং সে তার প্রতি গভীরভাবে অনুরক্ত ছিল। একদিন হেমমালি তার স্ত্রীর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ল যে সে রাজার পূজার জন্য ফুল আনতে যেতেই ভুলে গেল। যখন রাজা কুবের এই কথা জানতে পারলেন, তিনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে হেমমালিকে অভিশাপ দিলেন, তুই তোর কর্তব্য ভুলে কামাসক্ত হয়েছিস, তাই তুই শ্বেতকুষ্ঠ রোগে আক্রান্ত হবি এবং তোর স্ত্রীর সঙ্গে তোর চিরবিচ্ছেদ ঘটবে। অভিশাপের ফলস্বরূপ হেমমালি তৎক্ষণাৎ কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মর্ত্যলোকে পতিত হল এবং তার প্রিয়তমা স্ত্রীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। মহর্ষি মার্কণ্ডেয় ঋষির উপদেশ। কুষ্ঠরোগের অসহ্য যন্ত্রণা এবং স্ত্রীর বিচ্ছেদে হেমমালির জীবন দুর্বিষহ হয়ে উঠল। দিনের পর দিন সে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগল। একদিন ঘুরতে ঘুরতে সে হিমালয়ের গভীর অরণ্যে মহর্ষি মার্কণ্ডেয় ঋষির আশ্রমে এসে উপস্থিত হল। ঋষি হেমমালির করুণ অবস্থা দেখে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। হেমমালি তার সব কথা খুলে বলল। তার দুঃখ শুনে ঋষি তাকে বললেন, হে বৎস, তোমার এই কষ্টের মুক্তির উপায় আছে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত তুমি নিষ্ঠা ভরে পালন করো। এই ব্রত মহাপাপ বিনাশকারী এবং সব ধরনের অভিশাপ থেকে মুক্তি দিতে সক্ষম। এই ব্রত পালনে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং ব্রতকারী তার পূর্বের স্বাস্থ্য ও সম্মান ফিরে পায়। ব্রতের ফল ও পুনর্মিলন। ঋষির উপদেশ অনুসারে হেমমালি নিষ্ঠা ভরে যোগিনী একাদশী ব্রত পালন করল। ব্রতের প্রভাবে ধীরে ধীরে তার কুষ্ঠরোগ সেরে গেল এবং সে পুনরায় তার স্বাস্থ্য ফিরে পেল। শুধু তাই নয়, ভগবান বিষ্ণুর কৃপায় তার স্ত্রী বিশালক্ষীর সঙ্গেও তার পুনর্মিলন ঘটল। তারা এরপর সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল। উপসংহার। এই কাহিনী থেকে আমরা জানতে পারি যোগিনী একাদশী ব্রতের অপার মহিমা। নিষ্ঠা ও ভক্তির সঙ্গে এই ব্রত পালন করলে সব ধরনের পাপ ও অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। তাই দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই এই পবিত্র ব্রত পালন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।